বলেন কয়টা ভাগ? একটা ভাগ মায়ের জন্য, একটা ভাগ দরিদ্রদের জন্য, নিজেই দরিদ্র, তারপরেও দরিদ্রদের জন্য আর একটা ভাগ ছিল নিজের জন্য। তিনটা ভাগ করে যা ইনকাম করতো তাই করতো, তিনটা ভাগ করতো, যেটুকু নিজের ভাগে পড়তো ওইটুকুই নিজে খেয়ে পড়ে সন্তুষ্ট থাকতো। আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, আর ধরে বলে লিল্লাহি তাকবীর। বাবা, যে এই জন্য আসল এই মাদ্রাসা এমন একটা জায়গা, যে জায়গায় আলেম তৈরি হয়। আল্লাহ পাক সকলকে এই মাদ্রাসার খেদমত করার মনোবল তৈরি করে দিক। সকলে বলেন আমিন। জোরে জোরে লা ইলাহা। আমি আপনাদেরকে বলি, আমি আলোচনা শোনাবো, রাগ করবেন না কেউ, কিন্তু আমি ভিন্ন একটা কন্টেস্ট শেষে আমি 10 মিনিট ওয়াজ করবো, রাগ করবেন না তো কেউ? কেউ রাগ করবেন না তো? শেষে 10 মিনিট ওটা রেখে দিলাম, আমার আর 25 মিনিট সময় আছে ইনশাল্লাহ। সকলকে বিনয়ের সাথে বলছি, প্রথম নম্বর শর্ত কি বলছি বলেন বলেন? ইমানদারের দাবি করলাম যে প্রথম নম্বর শর্ত কি দিছি বলেন সবাই? আল্লাহর নাম স্মরণ করবে, অন্তর কাঁপতে থাকবে, আল্লাহর নিদর্শন গুলো পড়বে, দেখবে, তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বর শর্ত হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সকল বিপদ আপদে নির্ভর করবে আল্লাহর উপর। তারপরে 4 নম্বর শর্ত হলো নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর শর্ত হলো যা ইনকাম করবেন আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক কবুল করে, সকলে বলেন আমিন। বাবাজি মনে রাখবেন, কেমন ইনকামের রাস্তা, কেমন তাকওয়াবান আপনার হওয়া লাগবে, সামান্য একটু উদাহরণ দিলেই সহজে বুঝতে পারবেন। ওমরের জামানায়, কার জামানায়? জোরে বলেন কার জামানায়? আমিরুল মুমিনিন ওমরের জামানায় একটা যুবক মসজিদে ইবাদত করে, 5 জায়গার নামাজ মসজিদ আদায় করে, এশার শেষে বাড়িতে যায় মা বাবার খেদমত করার জন্য, ব্যাখ্যাতে এসেছে একদিন হঠাৎ করে পাশ থেকে একটা মহিলা ওই যুবককে দেখার পরে দেখে ওই যুবকটা এত সুন্দর কেন। আমার আগে এই মুহতামিম ভাই সুন্দর করে আলোচনা করে গেছে, কিন্তু বোঝায় মহিলাটা যখন ডাক দিয়ে বলেছিল, যুবক আমি তোমাকে বিয়ে করতে চাই, এইটা প্রপোজ করেছে। এরকম নারীরা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। দেখেন ঈমান তাকওয়াটা তাদের কেমন ছিল। মহিলাটা প্রপোজ করেছে আমি বিয়ে করব, কিন্তু যুবক ডাক দি বলছিল না না আমি তোমারে বিয়ে করতে পারি না। কিন্তু এরকম করতে করতে অনেক দিন চলে যাচ্ছে। হঠাৎ করে, কারণ হলো যারা 5 জায়গায় নামাজ জামাতে পড়বে এবং একা একাও যদি জামাতের পরিবেশ না থেকে একাও যদি পড়ে, নামাজ পড়লে কালো হইলেও তার নূর চমকায় চেহারা দিয়ে। জোরে বলুন না ঠিক কিনা? এমন সময় যুবকটা ডাক দিয়ে বলছিল, যুবক আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু যুবকটা আর প্রপোজ অ্যাকসেপ্ট না করে ডিনাই করে যখন চলে যায়, যাইতে যাইতে অনেক দিন হয়ে যায়। হঠাৎ করে একদিন ওই যুবককে ডাক দি বলে, যুবক রে আজকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি, আমার বাড়িতে নিয়ে যাইব। যুবক সঙ্গে সঙ্গে তার বাড়িতে রওনা দিয়েছে। এরা বজ্রঘাটের আদিবাসী যুবককে যখন বাড়ির ভিতর নিছে, দরজা খুলে যখন ভিতরে নেবে, এমন সময় ভিতরে ভয় আতঙ্কিত হয়ে গেছে। সূরা আরাফ 201 নম্বর আয়াতের তাফসীরটা পড়ে দেখবেন। এমন সময় ওই যুবকটা ডাক দিয়ে বলছিল, আরে মালিক তুমি তো নিজেই বলছো যারা আল্লাহর তাকওয়াবান হয়, আল্লাহকে যারা ভয় করে, ওদেরকে তুমি বিপদের সময় বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য দান করো। এমন সময় কথা বলতে 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 দেখা গেল হঠাৎ করে ওই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। যুবক যখন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, অধিবাসী এই মহিলা
মহিলাটা ভয় পেয়ে গেছে। বলেন ভয়ের কারণ হয়েছে কি হয় নাই? জোরে বলেন। পর পুরুষকে ধরে নিয়ে এসে তারপরে বেহুশ হয়ে গেছে। কি করবে? নিজের সম্মানও তো নষ্ট হয়ে যাবে। দুইজন লেগে দাসীকে সাথে করে আবার বাড়ির কাছে যাকে ফেলা রেখে এসেছে। গভীর রাতে বাবা তাকে দেখে দরজার সামনে আমার সন্তান অজ্ঞান অবস্থায় পড়ে গেছে। এইটা দেখেও বলুন তো দেখি, কোন বাবা ঠিক থাকতে পারবে না? এত রাত্রেও আমার সন্তান গো কেমনি করে এরকম অজ্ঞান অবস্থায় আছে, এটা বলার পরে বারবার চেষ্টা করে, হচ্ছে না। পানি ঢালতে ঢালতে হঠাৎ করে জ্ঞান যখন ফিরে এসেছে, বাবার দুই চোখের কোটা দিয়ে অজস্র জোরে পানি জড়তে ছিল। আমার নবীজির চাবি অমরের ব্যাখ্যাতে এসেছে। এই লোকটা ডাক দি বলল, বাবা গো কেমনি করে এই কাজ তোমার হলো? কেমনি তুমি অজ্ঞান হয়েছ? বাবা বলো তোমার কে দশ করেছে? এই যুবকটা জ্ঞান ফেরার পরে শুধু এইটুকুই বলেছিল। সূরা আরাফের 201 নম্বর আয়াত পাঠ করে ডাকটি বলেছিল। এইটা বলার সঙ্গে সঙ্গে ডাকটি বলেছিল, বাবা গো অমুক নারী আমাকে এই কাজের জন্য নিয়ে গিয়েছিল, আমাকে আল্লাহ সাহায্য করার জন্য আমাকে জ্ঞান হারিয়ে দেয়, আমাকে বেহুশ বানিয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, আমার আল্লাহ নিজেই তো বলেছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কেউ যদি প্রকৃতিকে বান্দার হতে যদি পারো, আমি মালিক কথা দিলাম ওই ব্যক্তিকে আমি আল্লাহ সাহায্য দিব। বলুন ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই মালিক সুন্দর করে যখন বেহুশ করে দিয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা আবার জ্ঞান হারায় যায়। জ্ঞান হারানোর পরেও বারবার চেষ্টা করলো, কিন্তু আর জ্ঞান ফেরে না। মারা গেছে যখন ঘোষিত হয়ে গেল, মৃত্যুবরণ করেছে। এখন বলুন তো দেখি, বাবা কি করবে? সুন্দর করে গোসল করাইয়া যখন দাফন করেছে বাড়ির থেকে, সকালবেলা আমিরুল মুমিনিন ওমরের বাড়িতে গিয়া বলছে, আমিরুল মুমিনিন ওমর গো, আমার বাড়িতে আজকে এমন দুর্ঘটনা ঘটে গেছে গো। এমন সময় সুন্দর করে হযরতে ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, ও বাবা কি হয়েছে আমাকে একটু জানাও। সুন্দর করে জানাতে গিয়ে দেখা যায় এই যুবকের বাবা ডাক দিয়ে বলেছিল, আমিরুল মুমিনিন ওমর, আমি কি আর বলবো, আমার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সন্তানকে আমার মালিক অল্প দিনেই তো দুনিয়াতে বিদায় করে নিয়ে গেল। আর আমিরুল মুমিনিন ওমর, আমার সন্তান পাঁচদিনের নামাজ মসজিদে পড়তো, ওই নারীটার কুমন্ত্রণা জিনা থেকে বাঁচার জন্য যখন মালিকের দরবারে এই দোয়া করেছিল, আমার আল্লাহ তাকে অজ্ঞান করে দিয়েছিল। অজ্ঞান করার পরে আবার যখন জ্ঞান ফিরেছে, আমাকে শুধু এই তত্ত্বটা দিয়ায় আমার সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমিরুল মুমিনিন কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, বাবা গো এমন কারণ কি, কিভাবে করলাম? যে সন্তান এমন একটা কাজ করেছে, এই সন্তানের দাফনে কেন তুমি আমারে ডাকো নাই? আমিরুল মুমিনিন সুন্দর করে ওই যুবকের বাবাকে ডাক দিয়ে বলল, ও যুবকের বাবা চলো যাই, আমাকে একটু নিয়ে চলো তোমার ওই সন্তানের কবরের পাশে। সুন্দর করে আমিরুল মুমিনিন সঙ্গে করে সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া যখন আমিরুল মুমিনিন হযরত ওমর সূরা আর রহমানের 46 নম্বর আয়াত যখন পড়ে ডাক দিয়ে বলেছিল, আরে যুবক বলো তো দেখি তোমাকে ওই মালিক কি অবস্থায় রেখেছে? আমার আল্লাহ নিজেই বলেছে, আমি আল্লাহর উপর যারা ভয় করবে, খেয়াল করবেন, যারা আমি আল্লাহকে অন্তরের মধ্যে ভয় করে আশ্রয় দিই, যারা দুনিয়াতে বিদায় হবে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিব।
কয়টা জান্নাতের মালিক? আরো জোরে বলেন। এই দুইটা জান্নাতের মালিক হতে চান কে কে? দিকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলুন, ওই জান্নাত পাওয়া যাবে। কয়টা জান্নাত? আরো জোরে বলেন। দুইটা। কিন্তু শর্ত হলো ওই রবকে ভয় করা লাগবে। এই রবকে যদি ভয় করতে যান, বলুন তো দেখি, দুনিয়ার কোন পরশক্তির কাছে মাথা নত করা যাবে? আর বলেন, বেনামাজি লোককেও নেতা বানানো যাবে? আর কথা বলেন। তাহলে দেখেন, সুন্দর করে অমর যখন প্রশ্ন করলো, যুবক রে বলো তো দেখি, কেমন আচরণ আমার আল্লাহ করেছে? কেতাবে আছে, কেমন একটা শব্দ হয়ে ডাক দি বলছিল, আরে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার আল্লাহ যে খবর আমাদেরকে দিয়েছিল, আমিরুল মুমিনিন, আমার আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের মালিক? আর আমাদের যুবকরা হইলে কি করত? জোরে বলেন। আমাদের সমাজে জিনা ব্যভিচারের সংখ্যা বাড়ছে না কমছে? আর জোরে বলতে হবে। তাহলে এই জিনা ব্যভিচার বৃদ্ধির একমাত্র কারণ এই ডিভাইস, মোবাইল ফোন। জোরে বলেন, জোরে বলেন। ছোটবেলায় চাচারা প্রেম করেছে কি দিয়ে? হাতে কলমে লেখা। চাচা মেয়েরা মন খারাপ করেন না, আবার আপনাদের বলি নাই। আর এখন আর হাতে কলমে লেখা লাগে না, আবার বর্তমানে টাইপও করা লাগে না, মুখ দিয়ে কইলেই বাংলা ভাষায় লেখা হয়। মানে এত প্রযুক্তি আসতেছে, প্রেমের ছক একবারে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের সমাজে যে সকল মেয়েরা পরপুরুষ নারীর সাথে যখন কথা বলে, রাসূলের হাদিস হলো তার সাথে কর্কশ ভাষায় কথা বলা লাগবে। আর এরা যদি ফোন দিয়ে যদি বলা যায়, হ্যালো আপনি কে বলছেন বলুন,